শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসলে কি তিনি শিশুটিকে ধর্ষণ করেছিলেন নাকি পূর্বশত্রুতার জন্য তাকে মেরে ফেলা হয়েছিল? তিনি অপরাধ করে থাকলে তাকে আইনের হাতে তুলে দেয়নি কেন? আর তাকে মেরে ফেলে জাতি এবং দেশকে কি বোঝাতে চেয়েছিলেন তারা? এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা হবে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বরিশাল নগরীতে 4 বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সন্ধ্যায় নগরীর ধন গবেষণা সড়কে স্থানীয় লোকজন তাকে আটক করে ঘেরাও করেন। পরে রাত 8টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের স্বজনরা বলেছেন, অতীত শত্রুতার জোর ধরে সুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা শনিবার থানায় একটি অভিযোগ দায়ের করে। দুপুর 1:30টার দিকে শিশুটিকে রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে পাঠানো হয়। তারপর শিশুটি বাড়ি খোলা দরজা দিয়ে প্রবেশ করে। বাড়িতে একা ছিলেন সুজন। এদিকে সুজন মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ তাদের। শিশুটি চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে আসে। তারাই কি আগেই কাজে ছিল? এই কাজগুলো প্ল্যান করে করা হয়েছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে নিহতের বাবা শনিবার কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ তদন্তে নামে এলাকায়। এ খবর পেয়ে স্থানীয় লোকজন সুজনকে আটক করে পুলিশ সুপারতে করে দুয়ার সময় তিনি মারা যান। তবে নিহত সুজনের পরিবার দাবি পূর্ব শত্রুতার জোরে তাকে হত্যা করা হয়েছে। সুজন দোষী হলে তাকে আইনের আওতায় আনা হয়নি কেন? কেন তাকে বিনা বিচারে হত্যা করা হলো? ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেছে সুজনের পরিবার। এসআই মানিক সাহা জানান, লাশ সেবাসিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ওসি মিজানুর রহমান জানান, শিশুর বাবা অভিযোগে মামলা হিসেবে বিবেচনা প্রতিক্রিয়া চলছে। প্রকাশ্যে মামলা স্বীকার হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সপ্তাহখানেক আগে দেশে ধর্ষণের মামলা নিয়ে উত্তল জনগণ। এর ভিতরে সুজন কি এই রকম কাজ করবে? আপনাদের মনে কি হয়? এ সুযোগ কাজে লাগিয়ে হত্যা করা হয়েছে কি সুজনকে? শত্রুরা এরকম করেছে যাতে ধর্ষণের মামলা হয় সুজনের নামে। শত্রুরা আগে থেকে জানতো এটাই পারফেক্ট সময়। এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।